মোড়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ব্লগটা হলো আমাদের ডে 2, 3, 4 মানে সব। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বাড়ির চারপাশে ঘোরাঘুরি করতেছিলাম। এখানে আমার ভিডিওতে আমাদের পুকুর দেখাচ্ছিল, আর এই যে আমি বিউটিফুল মিলি। তো যারা আমার ডে 1 এর ব্লগ দেখেছো, আই মিন ডে 1 ব্লগ, তারা নিশ্চয়ই দেখেছো যে আমার কাজিনরা সবাই আমাদের বাড়িতে এসেছে আর আমরা সারা রাত ঘুমাইনি, সারা রাত মজা করেছি। তো এর জন্য আমরা ঘুম থেকে উঠে আজকে ঠিক 11:30 মেবি উঠে আমাদের চারপাশে ঘোরাঘুরি করতেছিলাম, দেখতেছিলাম, যেহেতু ঈদের আগের দিন আর সাথে বিজি ছিলাম, চারপাশ ঘুরে দেখতে পারিনি। আর ডে 2 তে আমরা গিয়েছিলাম ছোট খালার বাড়িতে সবাই মিলে। তো আমরা রেডি সেডি হয়ে সবাই বের হই, যেতে যেতে একটা হুলস্থুল কাণ্ড হয়ে যায়। গেট রেডি উইথ মি, কোনো ভিডিও বানাইতে পারিনি, সবাই তাড়াহুড়া করে বের হয়ে যাই। তো নুসরাত, আমি আর লিলি সবার শেষে যাই, আর যত বাচ্চা পাটি ভাই, ছোট ভাই, বড় ভাই যারা ছিল ওরা আগে চলে যায়। তো এসে আমরা সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে যাই, কারণ আমরা আস্তে আস্তেই 2:30-3টা বাজিয়ে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে আমার কয়েকটা ক্লিপ নিয়েছিলাম, এত বেশি সুন্দর এসেছে। এইটাই হলো আমার এই ডে 2 এর লুক, এন্ড এই ড্রেসটা খুবই আরামদায়ক ছিল। আমি এটা প্রিয়াঙ্গন মার্কেট থেকে নিয়েছিলাম, এটা খুবই রিজনেবল প্রাইসে নিয়েছিলাম। আর এটা আমার ঈদে যেহেতু এবার অনেক গরম, তার জন্য আমি একদম সিম্পল ড্রেস নিয়েছিলাম এবং কমফোর্টেবল ড্রেস নিয়েছিলাম, যেটা পরে আমি আরামসে ঘোরাঘুরি করতে পারবো। তো এখানে হলো ইমো আর লিলি ডান্স প্র্যাকটিস করতেছিল, ওরা একটা গানে কভার করেছিল, ভালোই লাগতেছিল। লিলি ঠিক মতো নাচটা তুলে ফেলেছিল, বাট ইমোর একটু কষ্ট হচ্ছিল, ও পুরা নাচে গোলমাল করতেছিল, লিলি বারবার শিখাচ্ছিল। তারপরে এক পর্যায়ে গিয়ে ছাদের উপর যে ওরা অনেকবার এটা প্র্যাকটিস করে অনেকগুলো ভিডিও ক্লিপ নেয়, না পরে একটা পারফেক্ট ভিডিও নেয়, যেটা আমি আপনাদেরকে অবশ্যই গানের সাথে শর্টে আপলোড দিব। যেহেতু গান এখানে দিলে হয়তো কপিরাইট খেতে পারে, আমার মিউট করে দিতে হতে পারে, তাই আমি এখানে দিচ্ছি না। তারপর ওরা নাচানাচি করার পর আমরা ছাদে কয়েকটা ছবি তোলা শেষ করে আমরা নিচে এসে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপর নাস্তা করে সন্ধ্যার দিকে খালাদের ঘরের সামনে গিয়ে আমরা মজা করতেছিলাম, হাঁটাহাঁটি করতেছিলাম, এক একজন দুষ্টামি করতেছিলাম। এখানে দেখেন ওরা কিভাবে লাফালাফি করতেছে। তারপর আমাদের মাথায় শয়তান ঢুকে আমরা হলাম ইশাকের রুমে গিয়ে লাইট অফ করে কয়েকটা ভিডিও করেছিলাম। এই ভিডিওগুলো হলো আগে অনেক ট্রেনিং ছিল, বাট আমাদের হঠাৎ মনে পড়লো আমরা করা শেষ করে এসে এগুলো আন্টিকে দেখাচ্ছিলাম। এখানে আন্টির রিভিউ নিচ্ছিলাম। আন্টি আমাদেরকে পাগল টাগল যাতা আসছে সব বলছে, মানে মানিজ্জত খেয়ে দিল ভাই। তারপর এই তো আন্টিকে দেখানো শেষ করে এসে আন্টি বিরিয়ানি রান্না করেছিল আমাদের জন্য রাতের বেলায়। দুপুরে অনেক রান্না করেছিল, খেয়ে আমরা একেবারে টায়ার্ড হয়ে গেছিলাম বলতে গেলে। তার জন্য বলেছিলাম রাতে নর্মাল কিছু রান্না করতে, বেশি কিছু রান্না করার দরকার নেই। তারপর রাতের বেলা আমরা খাওয়া দাওয়া করে আমরা বের হয়েছিলাম একটু আন্টিদের বাড়ির পাশে ঘুরে আসার জন্য। আমরা ওইখানে 1 ঘন্টার মতো হাঁটাহাঁটি করি, হাঁটাহাঁটি করে ঘরে আসি। আর এটা হলো আন্টিদের বিড়াল মিকু, ওকে আমি কোলে নিয়ে আদর করতেছিলাম, ও খুবই সুইট বাচ্চা। ওকে আমি ঢাকা থেকে আমার ফ্রেন্ড থেকে অ্যাডপশন নিয়েছিলাম, নিয়ে আমার খালাদের দিয়েছিলাম, ও এখন মোটামুটি বড় হয়ে গেছে। তারপর আমরা বসে অনেকক্ষণ আড্ডা দিয়ে অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করতেছিলাম আমরা কি করতে পারি, কি করা যাইতে পারে এই মোমেন্টটায়। তারপরে সবাই ভাবলাম যে চোর পুলিশ খেলি, দেন সেম আমরা এই খেলা খেলতে বসে যাই। ইভেন এখানে ও ইশরাক ওই যে ডে 1 এর মতো মারামারি চুরি করতেছিল। তারপর অনেকক্ষণ ধরে খেলাধুলা করতে আমি টায়ার্ড হয়ে গেছিলাম, ওদের সাথে আমার খেলতে আর ভালো লাগতেছিল না। অ্যাকচুয়ালি আমি গেমটা পারতাম না, ওরা আমাকে অনেক কষ্ট করে শিখাইছে, তারপর আমি খেলেছিলাম, কিন্তু আমি মেবি থার্ড হয়েছিলাম। তারপর আর কি ওই খেলা বাদ, এখন লুডো খেলা পালা। ইশরাক অনেক ভাব নিয়ে ওদের সাথে লুডো খেলতে আসে, বাট ট্রাস্ট মি ও কিচ্ছু পারে না। তারপর আমরা একটা চানাচুর এনে চানাচুর খেয়েছিলাম। ওই পাশে জাহি হাতে কি জানি লিখতেছিল, তো আমি ওকে একটা পচানি দিয়েছি। তারপর আমরা ঘুমিয়ে যাই এবং সকাল উঠে আমাদের বাড়িতেও এসে পড়ি। এসে ওইখানে কোনো ক্লিপ নেওয়া হয়নি, খুবই ব্যস্ত ছিলাম। আর এটা হলো ডে 3। আমি সকালবেলা খালাদের বাড়ি থেকে এসে আবার রেডি হয়ে আমরা নানুর বাড়ি আসি। এই যে ড্রেসটা আমি পরেছি ভাই, এটাও খুবই কমফোর্ট। এই ড্রেসটা আম্মু ইন্ডিয়া থেকে এনেছিল, আমার আর লিলির জন্য সেম ড্রেসই এনেছিল। তারপর এটা পরে নানুদের বাড়িতে চলে আসে। এখানে মামি রুমে বসে আমরা সবাই নিলয় যাবের সবাই দুষ্টামি করতেছিলাম। তারপরে আমি আর জাহিদ 13 সমুদ্র পার করে একটা লেবু নিয়ে আসি। এটা অ্যাকচুয়ালি আমরা লাঞ্চের পর করেছিলাম, 7 আপ দিয়েছিল মামি। তারপর আমরা একটা নতুন জিনিস আবিষ্কার করেছি, মানে আমি বানিয়ে ইহানকে দিয়ে টেস্ট করালাম, পরে আব্বুকে দিয়েও টেস্ট করিয়েছিলাম, কারণ হঠাৎ করে দেখি যে আব্বু চলে আসছে কোত্থেকে, জানতাম না আমরা অ্যাকচুয়ালি আব্বু আসবে, আব্বু সারপ্রাইজ দিয়েছিল। পরে আব্বুকেও টেস্ট করিয়েছিলাম, সেটার শর্ট ব্লগ আমি পরে আপলোড দিব ইনশাল্লাহ যদি টাইম পাই। তারপর আমি লিলি, ইমু, জাহি আমরা সবাই, ইমু আসেনি আমাদের সাথে, ইমু জেঠুর আসবে, তাই ইমুকে রেখে আসা হয়েছে। যদি আমরা ওকে আনতাম এটা খারাপ
খারাপ দেখা যেত। পরে আমি লিলি আমরা সবাই মিলে আমাদের জিহাদের কবরটা জিয়ারত করতে যাই। ওকে ছাড়া এটা আমাদের 3য় নাম্বার ঈদ। ওকে মনে পড়লে খুব কষ্ট লাগে। আমার ছোট ভাইটা খুবই কমে যে আলোকে নিয়ে গেল, মাত্র 11টা বছর বেঁচে ছিল, বাট আমাদের মধ্যে এত এত মেমোরি রেখে গিয়েছে যেগুলা অ্যাকচুয়ালি ভুলার মতো না। সো ওকে দেখে আমরা বাড়ির দিকে আবার চলে আসি। পরে যাওয়ার সময় আমি এখান থেকে 2টা আম পেরেছিলাম খাওয়ার জন্য। পরে বাড়ির দিকে এসে মন খারাপ হয়ে যায়, ওইগুলো আর খাওয়া হয়নি, নানু বাড়িতে রেখে আসি। পরে আমি আম্মু আমরা সবাই মামিদের থেকে বিদায় নিয়ে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, কারণ কালকেই আমরা ঢাকায় ব্যাক করবো, কারণ আমার ইউনিভার্সিটি খোলা। ও না সরি, আমরা তাড়াহুড়া করে এসেছিলাম। আব্বুর ফ্রেন্ডরা এসেছিল আমাদের বাড়িতে ওনার ছেলে মেয়েদেরকে নিয়ে, মৌতুষী আপু আর মাহি। মৌতুষী আপু আমার খুবই ফেভারিট। আমি জানি না ওনাদের সাথে আমাদের কি বন্ডিং, বাট আমাদের লাইফে একবারই দেখা হয়েছিল, আর এই সহ 2nd বার, বাট কেন জানি একটা ভালো বন্ডিং হয়ে গেছে। ওনারা এসে অনেকক্ষণ ছিল, অনেকক্ষণ বলতে 1 ঘন্টার মতো মেবি ছিল, পরে চলে যায়। যাওয়ার সময় একটু খারাপই লাগতেছিল ওনাদেরকে বিদায় দিতে, কারণ চাচ্ছিলাম একটু বসে আড্ডা দিতে, যেহেতু আপুরও গ্রামে বেড়াতে এসেছে, তাই ফোর্স করে নিয়ে রাখার জন্য। পরে আপুরা যাওয়ার পরে ফুপু আমাকে বলে লিলিকে পাঠাতে, লিলি এসে ডায়াবেটিস আর প্রেশারটা টেস্ট করে দেওয়ার জন্য। পরে লিলি ঘরে গিয়ে ফুপু জেঠি ভাবি সবার ডায়াবেটিস টেস্ট করে। এখানে আয়সা পন্ডিতি করতেছিল, ও নাকি পারবে, বাট ও পারতেছিল না। লিলি ওকে বারবার শিখাই দিচ্ছিল, তারপরও পারতেছিল না। তারপর অনেকক্ষণ পরে ওরও প্রেশার মাপে, সবাই একে একে প্রেশার ডায়াবেটিস মাপে। দেন আমরা ঘরে চলে আসি। এসে আমি এখানে গরু মাংস রান্না করতেছিলাম। আম্মু বলতেছিল যে কয়েকদিন হচ্ছে মাংসের উপর আছে, তারপরে তার ঝাল ঝাল করে গরুর মাংস খেতে মন চাচ্ছিল, তা আমি ঝাল ঝাল করে রান্না করেছিলাম। এখানে রান্না শেষ করে আমরা খাওয়া দাওয়া করে এসে রাতের বেলা এখানে আমি আর ইহান নাচানাচি করতেছিলাম। অনেকক্ষণ যাবত আমরা নাচানাচি করি দুজন। নাচানাচি করতে করতে রাতে আবার আমরা গেমও খেলছিলাম, বাট এগুলার কোনো ক্লিপ আমার কাছে নেই। আই ডোন্ট নো এই ক্লিপ গুলা কোথায় গিয়েছে, কিভাবে ডিলিট হয়েছে আমি অ্যাকচুয়ালি জানি না। হোপসো ইহান যখন ফোন হাতে নিয়েছিল ও কোনোভাবে ডিলিট করে দিয়েছে। দেন আমরা আর কি ঘুমিয়ে পড়ি খেলাধুলা শেষ করে। দেন সকালবেলা উঠে আমি ডাবের পানি খেয়েছিলাম। ওই দিন দুপুরে আবার আমার মেজো মামির বাড়িতে আমাদের দাওয়াত ছিল, ওইখানেও আমি কোনো ক্লিপ নিইনি। ওইখানে দাওয়াত খেয়ে আমরা ঢাকায় আসার উদ্দেশ্যে আমার জাবের আর নুসরাতের সাথে ওদের বাড়ির এদিকে আসি। আমরা ফেনী দিয়ে আসবো এই প্ল্যান করে আসি, যেহেতু ওদের সাথেও একই সিএনজিতে আড্ডা দিতে আসবো। আমার ইউনিভার্সিটি ওপেন ছিল 15 তারিখ থেকে, আমরা 14 তারিখ রওনা দিব এই প্ল্যান করে। 14 তারিখ বিকালে ওদের সাথে রওনা দিই, বাট কোনো টিকিট পাইনি, 4 ঘন্টা দাঁড়িয়েছিলাম। দেন লাস্টে আমি আর লিলি ভোরবেলা টিকিট কেটে আবার খালার বাড়িতে চলে যাই। এখানে আমি বড় খালাকে মেহেদি লাগিয়ে দিয়েছিলাম। পরে আর কি এখানেও ঘোরাঘুরি করি, আড্ডা দিয়ে রাতটা কাটিয়ে ভোরবেলায় আমি আর লিলি ঢাকায় রওনা দিই। এইবার এটা আমাদের খুবই অন্যরকম কেটেছিল আমাদের কাজিনদের সাথে, তাই ওদেরকে খুব মিস করব। আর আমি কখনো ফেনী যাইনি, সো এবার প্রথমবার গিয়েছিলাম, রাস্তা দেখে আমার ভালোই লেগেছে। আর এখানে আমরা যতক্ষণ আমাদের বাস ছাড়েনি যাবে ততক্ষণ দাঁড়িয়েছিল, ওকে দেখে খুব কষ্ট লাগতেছিল ওকে বাই বলে আসতে। তারপর আর কি আমরা 2 বোন ঘুমাতে ঘুমাতে ঢাকায় চলে আসি, খুবই তাড়াতাড়ি এসেছিলাম। দ্যাটস ইট ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।